নমস্কার, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। দিনটা হলো শুক্রবার, হঠাৎ করেই বেরোনো, দুটো জিনিস নিয়ে আসতে যাব। তো রাস্তায় বেরিয়েই ভাবছি যখন যাচ্ছি তাহলে একটুখানি যাই, শ্যামের বাড়ি থেকে ঘুরে তারপর কাজটা করি, মানে যে জিনিসটা নিতে যাব আর কি। তো সেই কথা সেই কাজ ভাবনা চিন্তা ভাবতে ভাবতেই রাস্তা চেঞ্জ করে ফেলেছি। ওই যে গলিটা দেখালাম ওখান দিয়েও যাওয়া যায়, কিন্তু বড্ড চিপা আর বড্ড নোংরা, তাই যাই না। তো এটা হচ্ছে আমাদের শ্যামের বাড়ির রাস্তা। আমাদের যেমন নবদ্বীপে মহাপ্রভু বাড়ির রাস্তা তেমনি সেম এইরকম এই জায়গাটায়, কিন্তু এখানটায় আগে জুতো খুলে ফেলতে হয়, রাস্তা দিয়েই খালি পায়ে হেঁটে যেতে হয়। তো সেই কথা অনুযায়ী এখানটা আমি জুতো রেখে দিলাম। তো এখান থেকেই হাঁটা পথে যেতে হয়। এখানেও আরও দুটো ঠাকুরবাড়ি আছে, এই যে বাঁদিকে একটা, এখানেও একটা শ্যাম মধুসূদন। আর এই যে এখানেই আমি এসেছিলাম হচ্ছে আমার বিবাহবার্ষিকীর দিনকে পুজো দিতে। তো তখন হাতে ছিল মিষ্টি ফল, আর তার সাথে হচ্ছে আমি শাড়ি পরেছিলাম। তখন আরও ভিডিও করতে পারিনি, আর সকালবেলায় তো প্রচণ্ড রোদ ছিল আর প্রচণ্ড গরম আর ঘাম হচ্ছিল। তো ভগবানকে দেখে আমি বেরিয়ে পড়লাম যে আমি আমার যে জিনিসপত্র মুদির দোকানে কিনতে যাব। তো বেরিয়ে এসে এখানে অনেক কটাই ঠাকুর বাড়ি রয়েছে, পুরনো বাড়ি রয়েছে, এইখানে একটা বাদিকে একটা। তো এই করে দেখতে দেখতে চলে গেলাম মুদিখানার দোকানে। নিতে গিয়েছিলাম তিনটে জিনিস, পেয়েছি দুটো, একটা তো খুঁজেই পাওয়া গেল না, মানে উনি অনেক খুঁজেছে, চেষ্টা করেছে, তো পাইনি। ওটা পরে বর আমাকে এনে দিয়েছে, মানে আসার সময় অফিস থেকে। এই দুটো জিনিসই শুধু নিয়েছি। তো চলো বাড়ি চলে যাই। এখান থেকে বাড়ি গিয়ে এবার রাতের ডিনারটা আমি রেডি করব, কারণ আমি রাতের ডিনার এক এক সময় এক রকম এক্সপেরিমেন্ট করে করে রান্না করি। তো মানে পাকামি যেটাকে আমি বলি আর কি, সেই পাকামিটা করতে মানে লেগে পড়বো একটু পর থেকে গিয়ে নিয়ে। তো দেখাচ্ছি কী পাকামি করেছি আর কি। তো বাড়ি ফিরে গিয়ে এবার আমি হাত মুখ ধুয়ে পাকামি করতে লেগে গেছি, মানে কাটাকাটি তো করে এই যে পাকামির ফলে এগুলো সব রেডি করেছি। তো বুঝতেই পারছো, যখন সব রকমের সবজি টবজি কেটে ফেলেছি, রাতের বেলা একটু ঘাস টাস খেতে ইচ্ছা করেছে আমার। মানে রাতের বেলা না আমি একটু হালকা ফালকা খেতে চাই, মানে রুটিটা, মানে ভাত সবসময় ভালো লাগে না রাতের বেলায়। আর এই যে হালকা অল্প করে কটা চিকেন, মানে 2 টুকরো চিকেনকে একটু ভাজা ভাজা করে নিয়েছি, তার মধ্যে একটু ক্যাপসিকাম ভেজে নিয়েছি। মানে ক্যাপসিকামটা আমি কাঁচা খেতে পারি না, কিন্তু একটু সতে করে নিলে আমার খেতে ভালো লাগে, তাই জন্য এই কটা ক্যাপসিকামও এর মধ্যে দিয়েছি। এবার বলে দিই কী বানাচ্ছি চিকেন স্যালাড। কারণ 2 দিন 3 দিন ধরে মানে আমার ইউটিউবের শর্টে খুব চিকেন স্যালাড আসছে, জানি না কেন, কিছু একটা সার্চ করার কারণে নাকি, মানে নিজে সার্চ তো করিনি, তো নিজে সার্চ না করেও যখন এসেছে তো বানাতে অনেক মন চেয়েছে, তো এটাও বানিয়ে ফেললাম। তো বানানোর সময় এই যে সব নিয়ে গুছিয়ে বসে পড়েছি। এবার সব মেশানোর পালা, সব একটা একটা করে দিয়ে মেশাবো। এই টাইমে আমি আমার বরের হাতে ফোনটাকে হ্যান্ড ওভার করে দিয়েছি যে আমাকে একটু ভিডিও করে দেবা। তো এই যে ভিডিও সে করে দিচ্ছে, আমি এটা বানাচ্ছি। ওই যে রিয়েলের যে মেয়োনিজটা দেখা যাচ্ছে না, ওটাই আমি কিনতে গিয়েছিলাম, কারণ বাড়িতে অন্য একটা মেয়োনিজ ছিল, কিন্তু সেটা দেখলাম শেষ, মানে লাগবে যতটা ততটা নেই, একটুখানিও হবে। তো সেটা দোকানটায় ছিল, কিন্তু বিশাল বড়, অত বড় তো আমার লাগবে না, তাই ছোটোটা কিনতে গিয়েছিলাম, পাইনি। তো আমাকে পরে বর এনে দিয়েছে আসার সময়। তো তখন মিশিয়ে টিশিয়ে নিয়ে, এবার আমার বরের জন্য করিনি, কেন এটা অনেকে বলবে যে তুমি তোমার মতো করে করেছো রাতে খাওয়ার জন্য। না গো বন্ধুরা, ও একটু রাতের বেলা ভাত খেতে চায়, তো আমি ওর জন্য ভাত টাত তারপরে ভাতের সাথে তরকারি সব করে রেখেছি, যাতে ও ভালো মতো শান্তিতে খেতে পারে। আর এটা আমি করেছি একা খাবো এটা কখনোই নয়, আমি যে জিনিসটাই বানাই, খাদ্য হোক আর অখাদ্য হোক আর কুখাদ্যই হোক, আমার বরকে আমি গিনিপিগ বানাই। মানে বুঝতে পারছো, এটা বানানোর পর আমি নিজে আগে টেস্ট করিনি, আমার বরকে আগে টেস্ট করিয়েছি। তো খেয়ে ও আগে বলে যে ভালো হয়েছে না খারাপ হয়েছে। তো ভালো হলে তখন আমি বলি তাহলে আরেকটু দিলাম, তো একটুখানি পরে খেয়েও, বাকিটা আমার। আর খারাপ হলে ওকে বেশিটা দিই, মানে হাফের বেশি দিয়ে দিই, আর কমটা আমি খাই। এবার বুঝতে পেরেছো, কম বানানো বা অল্প করে বানানো, আর ফার্স্ট টাইম বানানোর সময় দুজনের কোয়ান্টিটিতে কেন আমি নিই না।
তো চলো এটাকে এবার মিক্স করার পালা, মিক্স মিক্স মিক্স। আর দেখে বলো কেমন হয়েছে, আজকের ভিডিওটা কেমন লাগলো সেটাও জানিও। আর এইরকম ছোটোখাটো ভিডিও দেখতে তোমরা কি পছন্দ করছো আমার, সেটা কিন্তু অবশ্যই জানিও। আর আমি উত্তরবঙ্গের যে ভিডিওগুলো দিয়েছি আমাকে অনেকেই বলেছিল, তো তারা জানিও কিন্তু কমেন্টে যে কেমন লেগেছে সেই ভিডিওগুলো। আর এখন ভিডিওগুলো দিচ্ছি রেগুলারে, এগুলো কেমন লাগছে। আজকের মতো আসছি, টাটা বাই বাই, সি ইউ।